প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে শিব চতুর্দশী মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে। প্রতি বছরই এই উৎসবটা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে পালন করা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এসেছেন শিবের মাথায় জল ঢালবার জন্য। আপনারা যারা জানেন না শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে কোথায় অবস্থিত এই শিব মন্দিরটি, এই ভিডিওর মধ্যে আজ আমি উল্লেখ করব। আশা করি বুঝতে আপনাদের একদম অসুবিধা হবে না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে। আর ঠিক এই ইস্কন মন্দির থেকে মাত্র 5 থেকে 10 মিনিট দূরে অবস্থিত রাজাপুর জগন্নাথ মন্দির, যেটা কিন্তু সীমান্ত দ্বীপ নামে পরিচিত। আর এখানেই রয়েছে দেবাদিদেব মহাদেব এবং এখানে পার্বতী মাতা, এখানে সীমান্তিনী মাতা নামে পরিচিত। তারও খুব সুন্দর একটি মন্দির এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এখানে শিবের মাথায় জল ঢালবার জন্য দুধ, গঙ্গা জল, আরও রয়েছে বিভিন্ন রকমের বেলপত্র, এরকম অনেক আকন্দ ফুল, এই সমস্ত জিনিস নিয়ে এসেছে। প্রিয় বন্ধুরা, আপনারা বলেন না যে ভক্তরা কৃষ্ণের বা রাধা কৃষ্ণের অর্চনা ছাড়া আর কারোরই পুজো করে না। দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের কাছে চেয়ে নেওয়া উচিত কৃষ্ণ ভক্তি। দেখতে পাচ্ছেন ব্রহ্মচারী এবং অনেক আমাদের ইস্কনের ভক্ত গৌড়ীয় বৈষ্ণব, তারা কিন্তু আসেন সীমান্ত দ্বীপে শ্রীধাম মায়াপুর এই যে জগন্নাথ মন্দিরটি রয়েছে এই মন্দিরে। আপনারা যদি কখনো না এসে থাকেন অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট প্রভু, একদম মানে বাবার মাথায় কেমনভাবে ঠোকা মারছে, দেখতে পেয়েছেন? যাই হোক, ছোট্ট ভক্ত, বাবা হচ্ছে ভোলেনাথ। বাবা ভক্তদের কোনো রকম দোষ ত্রুটি তিনি দেখেন না। এর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত দেবাদিদেব মহাদেবের কাছে ধন, দৌলত, ঐশ্বর্য এই সমস্ত কিছু না চেয়ে আমাদের উচিত কৃষ্ণ ভক্তি চেয়ে নেবার জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আর ঠিক অপরদিকে চলছে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যে বিশাল একটি যজ্ঞ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই স্থানটি কোথায়? এটা হচ্ছে রাজাপুর। ঠিক মন্দিরটি রাজাপুর জগন্নাথ মন্দির মায়াপুর থেকে বেরিয়ে আপনাকে 10 থেকে 15 টাকা নেবে এই স্থানে নিয়ে আসার জন্য। আপনি চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন, খুব একটা বেশি সময় লাগে না। দর্শন করতে করতে চলে আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। বৈদিক মন্ত্র, সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতের ধাঁচে এখানে যে মন্ত্র উচ্চারণগুলো হচ্ছে সেগুলো সত্যি মানে গায়ের লোমটা শিহরিত করে তুলছে। দেখতে পাচ্ছেন বিদেশি ভক্তরা তারা কত সুন্দরভাবে আহুতি দিচ্ছে। সত্যি এটা আমাদের মানে অনেক কিছু শেখার আছে, জানেন তো। কারণ আজ ভাবুন তো, যেখানে আমাদেরকে এই উৎসবগুলো মহা ধুমধামের সঙ্গে উদযাপন করা উচিত, সেখানে আমরা কি করছি? আমরা বাবার নামে গাঁজা খেয়ে মানে কি বলবো, উল্টোপাল্টা নেশাজাত দ্রব্য খেয়ে বিভিন্ন রকমের উল্টোপাল্টা গান চালিয়ে আমরা উদযাপন করছি। আর এখানে দেখুন বিদেশিরা যারা চিনত কে দেব, কে মহাদেব, কে কৃষ্ণ, কে রাম, চিনত না, অথচ আজ তারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আহুতি দিচ্ছে, যজ্ঞে অংশগ্রহণ করেছে। আর আমরা কি করছি দেখুন তো, হাতে গোনা এখানে কয়েকটা মাত্র বাঙালি রয়েছে। এটা আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্যের। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই বিভিন্ন রকম বাবার যে স্থানগুলো রয়েছে, তারকেশ্বর, আমাদের বাংলার বুকে তারকেশ্বর রয়েছে, তারপর আরও বেনারস, কাশী বিশ্বনাথ রয়েছে, অনেক মন্দির রয়েছে। সেই সমস্ত মন্দির আপনি ভিজিট করুন, আপনার সন্তানদের নিয়ে যান। আর সময় সুযোগ পেলে শ্রীধাম মায়াপুরে আসুন। মায়াপুরের এই সীমান্ত দ্বীপে অবস্থিত দেবাদিদেব মহাদেবকে অবশ্যই আপনারা দর্শন করবেন। দেখতে পাচ্ছেন এখানে এসে আপনাদের দর্শন করানোর জন্য আমি এখানে এসেছি। আর এই স্থান থেকে আমরা এখন যাব, এর পাশেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ, আর সেখানেও রয়েছে ক্ষেত্রপাল। আপনারা জানেন প্রত্যেকটা স্থানে দেবাদিদেব মহাদেব ধামটাকে রক্ষা করেন, মানে ক্ষেত্রটাকে তিনি ধারণ করেন, মানে ধামটাকে কোনো রকমভাবে যদি কোনো প্রবলেম না হয় সেই কারণে মহাদেব প্রত্যেকটা স্থানে আছে। এই বিষয়টা আপনারা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। যেমন অনেকেই আছে বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে সর্বপ্রথম উচিত আমাদের গোপেশ্বর মহাদেবের কাছ থেকে পারমিশন নিয়ে আসার। ঠিক তেমন শ্রীধাম মায়াপুরে আসলেও সর্বপ্রথম এই যে স্থান সীমান্ত দ্বীপে, এখানে মহাদেবের কাছে বা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ, সেই স্থানে গিয়ে ক্ষেত্রপাল শিবের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত যে হে মহাদেব, আপনার ধাম আমি দর্শন করতে এসেছি। তো
তো অবশ্যই পারমিশন নেওয়া উচিত। পারমিশন নিয়ে তবেই কিন্তু আপনাদের এই মায়াপুর ধাম পরিক্রমা বলুন আর এই সমস্ত যাই বলুন না কেন, অবশ্যই পারমিশন নেওয়া উচিত। আর কিছু দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে কিন্তু আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হচ্ছে। 19 তারিখে শ্রীধাম মায়াপুর থেকে আমাদের বেরিয়ে যাওয়া আছে, আর 18 তারিখে রয়েছে সংকল্প। তার জন্য প্রত্যেক ভক্তরা সর্বপ্রথম মায়াপুর থেকে কিন্তু আমরা যোগপীঠে আসি, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, আর সেখানে এসে মহাপ্রভুর কাছ থেকে পারমিশন নিই। আমাদের দেবাদিদেব মহাদেব মানে ক্ষেত্রপাল মহাদেব শিব যেখানে রয়েছে তাঁর কাছ থেকে আমরা পারমিশন নিই যে হে মহাদেব, আমরা যেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সুন্দরভাবে করতে পারি। আর এবং মহাপ্রভুর কাছেও অবশ্যই আমাদের চেয়ে নেওয়া উচিত যে মহাপ্রভুর এই নবদ্বীপ ধাম আমরা যেন খুব সুন্দরভাবে পরিক্রমা করি। যাই হোক, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে যজ্ঞ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, এবং ধীরে ধীরে প্রত্যেকে যজ্ঞটাকে কেন্দ্র করে প্রত্যেকে প্রদক্ষিণ করছেন এবং পরিক্রমা করছেন এবং আশীর্বাদ গ্রহণ করছেন। তো প্রিয় বন্ধুরা, এই যে আজকের যে শিবরাত্রি চলছে, এই শিবরাত্রিতে আপনারা কে কে কোন কোন স্থানে আপনারা বাবার মাথায় জল ঢেলেছেন বা দুধ ঢেলেছেন বা আকন্দ ফুল দিয়েছেন, বেলপত্র দিয়েছেন, কারা কোন স্থানে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, এই স্থান থেকে এখন কিন্তু আমরা চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ। আমাদের নিমাই, আমাদের চৈতন্য মহাপ্রভু এই স্থানে আবির্ভাব হয়েছিলেন। দেখতে পাচ্ছেন ভক্তরা নাকি শিবের পুজো করে না, প্রত্যেক ভক্তরাই করে, আর উচিত দেবাদিদেব মহাদেবের কাছ থেকে এই কৃষ্ণ ভক্তি চেয়ে নেওয়ার। আর এই স্থান থেকে এখন আপনাদের দর্শন করালাম, আমিও একটু ডাব ঢেলে নিয়েছি, আর এখান থেকে সরাসরি চলে এসেছি আমাদের মন্দিরে। আর মন্দিরে চলছে কিন্তু এখন কীর্তন মেলা। কীর্তন মেলা যত বেলা যাবে, বেলা যাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের আনাগোনাও কিন্তু বাড়তে থাকবে। আর সন্ধ্যার পর থেকে, বিকালের পর থেকে কিন্তু পা রাখার মতন জায়গা থাকে না মন্দিরের মধ্যে। চৈতন্য মহাপ্রভুর এই যে পঞ্চতত্ত্বের সামনে এই যে কীর্তন মেলাটি প্রতি বছরই হয়ে থাকে, এবছর কিন্তু মহা ধুমধামের সঙ্গে উদযাপন করা হচ্ছে। আপনারা আসুন, এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবছর আসছেন তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়? অবশ্যই জানাবেন। অলরেডি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তবে এবছর বাংলাদেশ থেকে খুব একটা ভক্ত আসতে পারেননি, যে কারণে ভিড়টা আছে কিন্তু সেই পরিমাণে চোখে ধরার মতন নয়। নন বেঙ্গলি ডিভোটি প্রচুর পরিমাণে এসেছে, বিদেশি ভক্তও প্রচুর এসেছে। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমরা বেরিয়ে যাব আগামী 19 তারিখ, মানে আজ হচ্ছে হাতে গোনা, মানে আর কটা দিন, 1-2 দিনের পর থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে চাইছেন তারা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে 17 তারিখ রাত্রেবেলাও আসতে পারেন, আবার 18 তারিখও আসতে পারেন। দেখুন, 18 তারিখ হচ্ছে পরিক্রমার অধিবাস, আর পরিক্রমা করতে গেলে অবশ্যই অধিবাসে অংশগ্রহণ করতে হয় এবং মহাপ্রভুর আবির্ভাব স্থানে গিয়ে সংকল্প করতে হয়। এই কথাটা তো আপনাদের জানিয়েই দিয়েছি। তো আগের একটা ভিডিওতে আমি জানিয়েছি এই পরিক্রমার ডিটেলস, মানে কেমনভাবে পরিক্রমা করবেন, কি কি আনতে হবে, সেটা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন, যাদের পরিক্রমা করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এবছর যদি আপনারা শ্রীধাম মায়াপুরে আসেন খুব ভালোভাবে পরিক্রমা করতে পারবেন। 18 তারিখের মধ্যে যদি 17 তারিখের রাত্রের মধ্যে যদি আপনি আসতে না পারেন, 18 তারিখে চলে আসবেন। মহাপ্রভুর আবির্ভাব স্থানে গিয়ে যখন তখন আপনি গিয়ে সংকল্প করে আসবেন, ঠিক আছে? আর তারপর 19 তারিখ থেকে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে ভোর 5টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর কিন্তু মায়াপুরে ঢুকবো কিন্তু আমরা 26 তারিখে। টোটাল এই কটা দিন আমরা কিন্তু নবদ্বীপের অলিতে গলিতে যে টন্ডা দ্বীপ রয়েছে, মহাপ্রভুর লীলাভূমি, সমস্ত স্থান কিন্তু আমরা দর্শন করব, সেই সমস্ত স্থানে লীলা শ্রবণ করব, এরকমভাবেই কিন্তু আমরা পরিক্রমাগুলো করব। তো আপনারা চাইলে আসুন এবং এসে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। জীবিত দশায় একবার হলেও আমাদের প্রত্যেকের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা এবং আমাদের বৃন্দাবন পরিক্রমা অবশ্যই করা উচিত। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারেন। আর সবশেষে রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা। মহাপ্রসাদ গ্রহণ করে আমরা এখন বাড়িতে যাব, মানে বাড়ি মানে কি মায়াপুরের বাড়িতে যাব। তারপর আবারও সন্ধ্যার সময় আসবো, কীর্তন মেলায় সুন্দর সুন্দর আপডেট আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।
জয় শ্রীধাম মায়াপুর কি জয়। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান নবদ্বীপ মায়াপুর ধাম কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।